আমরা এরপরে আদর করে বলবো ইনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাংলাটা সর্বনাশ করে দিয়ে গেছে, তাদের সাসপেনশন ভবিষ্যতে কোনোদিনই না হবে। তিনি অত্যন্ত সঠিকভাবে পশ্চিমবাংলায় ভেঙে পড়া গণতন্ত্র, ভেঙে পড়া সাংবিধানিক ব্যবস্থা এবং হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা এবং বহুদলীয় ব্যবস্থার পঞ্চত্ব প্রাপ্তি থেকে তিনি বাংলাকে উদ্ধার করার জন্য বলে গেছেন। তাই উনি চলে গেছেন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। তাই এখন মমতা ব্যানার্জির আর 5 স্টার ধর্ণা মঞ্চে থাকার দরকার নেই। যে ধর্ণা মঞ্চে ডবল এসি আছে, ভালো পালঙ্ক আছে, বাথরুমে কোমোট আছে, গরম জল আছে, স্যান্ডউইচ আছে, ক্যাডবেরি আছে, কাজু বাদাম আছে, আরো 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 অনেক। তিনি বলছেন তাই নয়, আজকে সুপ্রিম কোর্টটাও ছিল। তিনি তালে ছিলেন 2025-এর ভোটার লিস্টে ভোট করার। সে ঘুরেও আজকে বালি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছেন ঘন ঘন এখানে আসবেন না, যান, চলে যান আগুন এখান থেকে। অতএব কোনো লাভই হলো না, খালি হাতে উনি এখন বাড়ির পথে। চিন্তা আপনারা করবেন না, মমতা ব্যানার্জির দেশ আর নাম্বার শুধু কম্পার্টমেন্টাল বলে আমরা ডাকবো না। আমরা এরপরে আদর করে বলবো ইনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাংলাটা সর্বনাশ করে দিয়ে গেছে, এটা আমরা বলবো।